মা আজ বিকেলে হরেক মাল থেকে অনেকগুলো জিনিসপত্র কেনাকাটা করেছে। তার পাশাপাশি আজ দুপুরে কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকালে আমাদের এক চাচা ওদের বাগান থেকে অনেকগুলো পাট শাক দিয়ে গেছে। এখানে অনেকগুলো পাট শাক ছিল, যেহেতু আমাদের বদলি আছে এজন্য অনেকগুলো পাট শাক দিয়ে গেছিলো। তারপর আমি আর দাদি মিলে পাট শাকগুলো বেছে নিচ্ছিলাম সকালের নাস্তা দেওয়ার জন্য। পাট শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আর তাজা তাজা তার পাট শাক বা যে কোনো শাকই হোক না কেন একদম গাছ থেকে পেড়ে নিয়ে আসলে সাথে সাথে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তার জন্য কিন্তু পাট শাকগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তার পাশাপাশি আরও অন্য কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। পাট শাকটা প্রথমে একটু ভাপ দেওয়া হয়েছে। এখন রসুন দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে রসুনটা গরম হয়ে ভাজা হয়ে আসলে তারপর পাট শাকগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাট শাকগুলো নামিয়ে নেওয়া হয়েছে। আমার কাছে তো পাট শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে, সাথে যদি মাছ ভাজা হয় তাহলে তার কোনো কথাই না। তার পাশাপাশি এখানে মিষ্টি কুমড়া ভাজি করা হবে সকালে নাস্তার জন্য। সকালে নাস্তার জন্য পাট শাক, তার সাথে মিষ্টি কুমড়া ভাজি এবং মুসুরির ডাল রান্না করা হবে। তার জন্য কিন্তু সব কিছু দুপুরেরটা একবারে কাটাকুটা করে নিয়েছি, যাতে দুপুরে আর কোনো ভেজালটা না হয় রান্না বান্না করার সময়। প্রথমে কিন্তু পাট শাকটা রান্না করে নিয়েছি। এখন একটা চুলাতে মুসুরির ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, মানে রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে। মুসুরির ডাল, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে ডালটাকে প্রথমে সিদ্ধ করে তারপর ডালগুলো দিয়ে ঘুটে রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে শেষে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডালটা নামিয়ে নেওয়া হয়েছিল। তারপর আরেকটা চুলাতে আমি এখানে মিষ্টি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তারপর মিষ্টি কুমড়া কাটাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ চিনি এবং লবণ দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা করে নামিয়ে নিয়েছিলাম। তারপর সকালের নাস্তাটা দিয়ে দেওয়া হয়েছিল বদলিতে। তারপর আমরা সবাই একসাথে সকালের নাস্তাটা খেতে বসে পড়লাম। প্রথমে আবিরকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম, তারপর আমরা সবাই একসাথে সকালে নাস্তাটা করে নিলাম। আমি তো এখানে প্রথমে পাট শাক তারপর শুকনো মরিচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। কাঁচা মরিচ দিয়েও খাওয়া যায়, কিন্তু কাঁচা মরিচ বাসায় তেমন একটা ছিল না, বদলুদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমি শুকনো মরিচ দিয়ে খেয়ে নিয়েছিলাম। আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দুটোটাই খেতে অনেক পছন্দ করি। তারপর শুকনো মরিচ দিয়ে প্রথমে পাট শাকটা খেয়ে নিয়েছিলাম। পাট শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো এমনিতে পাট শাক খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর পাট শাক দিয়ে খাওয়ার পর এখানে মিষ্টি কুমড়া ভাজিটা দিয়ে খেয়ে নিয়েছিলাম, সাথে শুকনো মরিচ দিয়ে খেয়েছিলাম। মিষ্টি কুমড়া ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। চিনি দেওয়ার কারণে মিষ্টি কুমড়া ভাজিটা আরও অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। খাওয়া দাওয়া শেষ করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি, যেহেতু আজান দিলে দুপুরে ওদেরকে খাবার দিতে হবে, এজন্য সব কিছু আগে থেকে ধুয়ে রেখেছি। এখন শুধু রান্না করার পালা। এখানে 2 ধরনের মাছের তরকারি রান্না করা হবে। একটি হলো মাছের মাথা দিয়ে মূলা আলু দিয়ে রান্না করা হবে, আরেকটি হলো মাছের লেজ দিয়ে কুমড়া দিয়ে রান্না করা হবে। তার জন্য কিন্তু দুটোটা মাছের উপরে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে প্রথমে মাছের মাথাগুলো আমি ভেজে নামিয়ে রাখলাম। তারপর একই কড়াইতে আমি মাছের লেজগুলো দিয়ে ভালোভাবে মাছের লেজগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। সবগুলো মাছই কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর যেহেতু আমি কুমড়া দিয়ে মাছের লেজ দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু কুমড়াটাও ভেজে নিতে হবে। আমার বাবা আবার কুমড়াটা ভেজে রান্না করলে খেতে ভালো অনেক বেশি মজা হয় বলে থাকে, এজন্য কুমড়াটাও ভেজে রান্না করে থাকি আমরা। তার জন্য কুমড়ার উপরে কিন্তু হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি। এখন কড়াইতে কিছু কিছু কুমড়ার টুকরা দিয়ে আমি একটু কড়া লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বেশি লাল লাল করব না, বেশি লাল করলে আবার কালো হয়ে যাবে, তরকারির কালারটা দেখতে সুন্দর দেখা যাবে না। এজন্য হালকা ভেজে কুমড়াগুলো আমি নামিয়ে নিয়েছিলাম। এক এক করে সবগুলো কুমড়ি কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কুমড়াগুলো দেখতে ঠিক এরকম হবে। তারপর আমি প্রথমে মাছের তরকারিটা রান্না করে নেব, মানে মাছের মাথা দিয়ে যে তরকারিটা রান্না করব সেটাই রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিলাম। তারপর সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর এখানে সিদ্ধ করে রাখা মূলা আর আলুটা দিয়ে দিয়েছি। যেহেতু মূলা আলু সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য প্রথমে কিন্তু মূলা আলুটা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন কষানোর জন্য মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিলাম, যাতে মূলা আলুটা ভালোভাবে কষানো হয় আর মশলা যাতে সব কিছু তরকারির ভিতরে ঢুকে, এই জন্য ভালোভাবে কষানোর জন্য আমি কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পর দেখুন মূল আর আলুটার দেখতে কত সুন্দর দেখাচ্ছে, আর মশলা কিন্তু একদম তরকারিতে সুন্দরভাবেই ঢুকেছে, দেখতে ভালো লাগছিল কষানোর পর।
সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেব। এটাকে একটু আটা আটা করে জাল করে আসলে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব। যেহেতু এই দুপুরের তরকারিটা 10 থেকে 15 জন মানুষ খাবে, এজন্য বেশি আঠা করিনি, একটু ঝোল ঝোল থাকা অবস্থায় আমি শেষে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল দেখতে। ধনিয়া পাতা দেওয়ার কারণে আরও অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, আর খেতেও মজা হয়েছিল। আমি তো মূলা খাই না বা আমার কাছে ভালো লাগে না, বাসার সবাই অন্যান্য খেতে পছন্দ করে, মা, দাদি, বাবা সবাই খেতে পছন্দ করে না, কিন্তু আমি, তাসপিল বা আবিদ এই মূলা তরকারিটা একদম পছন্দ করি না। কি আর করার, বৌদিদের জন্য রান্না করেছি, এখান থেকেও সবাইকে একটু একটু করে খেতে হবে। তারপর মূলা তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন মূলা তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। মূলা তরকারিটা রান্না করা হয়ে গেলে আরেকটা চুলাতে কিন্তু ভাতও রান্না করতে বসিয়ে দিয়েছি, যেহেতু 2 বেলা ভাত রান্না করতে হবে এই জন্য ভাতটা রান্না করতে বসিয়ে দিয়েছি এক চুলাতে। আরেক চুলাতে আমি আরেকটা তরকারি রান্না করতে বসিয়ে দিয়েছি, কুমড়া দিয়ে মাছের তরকারি। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে কিন্তু সুন্দরভাবে তেলটা বেশি উঠেছে। তারপর আমি এখানে ভাজা কুমড়াগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে আরও অনেকক্ষণ কষিয়ে রান্না করে নেব। আরও কিছু পরিমাণ পানি দিয়েছিলাম যাতে কুমড়াটা ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনা দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। দেখুন কষানোর পর কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছিল মাছের মানে কুমড়াটা কষানোর পর অনেক সুন্দর দেখাচ্ছিল। তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভাজা মাছগুলো উপরের দিক দিয়ে আমি এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। কুমড়া তরকারি আমার কাছে ভালোই লাগে, কিন্তু তত একটা ভালো লাগে না। মাঝে মাঝে আবার খেয়েও থাকি, মজা লাগলে আমার কাছে মজা লাগলে খেয়ে থাকি। তাসপিলও পছন্দ করে না, কিন্তু গ্রামে তো এসবই তরকারি রান্না করা হয়, কী আর করার, এসব দিয়েই খেতে হবে। তারপর আমার দেখতে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, শেষে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিলাম। এই তরকারিটা কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, দেখতে সুন্দর দেখাচ্ছিল, খেতেও মজা হবে আশা করি। তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। তারপর কিন্তু ভাত রান্না করা হয়েছে, 2 বার করে ভাত রান্না করা হয়েছে, ডাল রান্না করা হয়েছে। সব কিছু রান্না হয়ে গেলে বৌদিদের জন্য সুন্দরভাবে ভেড়ে দেওয়া হয়েছিল দুপুরে ওদের খাওয়ার জন্য। তারপর আমি রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। আবিদকে প্রথমে খাবারটা খাওয়াইতে বসে পড়েছি। আজ ওকে বললাম ওর নিজের হাতে খাওয়ার জন্য, ওকে আমি সুন্দরভাবে ভাতটা মেখে দিয়েছি। ও শুধু ডাল দিয়ে ভাতটা খেয়েছিল, আলহামদুলিল্লাহ ও নিজের হাতে ভাত খেতে পারে। মাঝে মাঝে খায়, মাঝে মাঝে আবার আমিও খাইয়ে দিই। ওর খাবারটা খাওয়ানো শেষ হয়ে গেলে তারপর আমিও এখানে খাবার খেতে বসে পড়লাম। আমিও আজ শুধু ডাল দিয়ে খাবারটা খেয়েছিলাম, শরীরটা তেমন একটা ভালো লাগছে না। ইদানিং ধরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, কাজ করতে করতে বা খাওয়া দাওয়া শেষ করে একদম 2টা বেজে যায়, তারপর আর ভালো লাগে না কিছু খাওয়া দাওয়া করতে। তারপর বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মা বিকেলের দিক দিয়ে আবার কিছু হরেক মাল এসেছিলো, হরেক মালকে কাছ থেকে অনেকগুলো বক্স কিনেছিল। মেয়ে মানুষের বাসায় কিন্তু যতই বক্স থাকুক না কেন, বক্সের টানই পড়ে যায়। যেমন আমার মারও তেমন বক্স, বাসায় অনেকগুলো বক্স ছিল, কিন্তু এখন আর একটা বক্সও বিছড়ে পাওয়া যায় না। এজন্য আজ অনেকগুলো বক্স কিনেছে, সাথে হলুদ, মরিচ, লবণ আর এসব রাখার জন্য অনেকগুলো সুন্দর সুন্দর বক্স কিনেছিল। তারপর অনেকগুলো কেনাকাটা করেছিল মা, এখান থেকে কেনাকাটা করে তারপর বাসায় চলে আসলাম। মা পরে টাকাটা নিয়ে দিয়ে আসলো। আমি তো বক্সগুলো দেখছিলাম এখানে বসে বসে, সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু অনেক বক্স কেনা হয়েছিল, সাথে একটা লবণদানিও কেনা হয়েছিল। সব কিছু শুধু এখানে বক্সই ছিল, ছোট বড় সব ধরনের বক্স ছিল। বক্সগুলো অনেক সুন্দরই হয়েছিল, দাম অনুযায়ী ভালোই লেগেছে আমার কাছে। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।